ববি হাকিম আর শুভেন্দু অধিকারী মিলে একটা নতুন দল খোলা উচিত, নারদা পার্টি। ওই দলের সরকার গড়া উচিত। ওই দলকে নিয়ে তো তাদের ওখানে ওই ক্যামেরা চিহ্ন হতে পারে, ঠিক আছে। আবার ববি হাকিমের স্যান্ডো গেঞ্জি চিহ্ন হতে পারে, গেঞ্জি উপরে টাকা নিচ্ছিল, কিংবা ওই শুভেন্দু অধিকারী প্যাকেটে করে টাকা নিচ্ছিল, প্যাকেট চিহ্ন হতে পারে, বা টাকা চিহ্ন হতে পারে। ও টাকা চিহ্নেই দাঁড়ানো উচিত শুভেন্দু অধিকারী ববি হাকিমের নতুন নারদা পার্টি বানিয়ে। আমি অমিত শাহকে বলবো, একজন বাঙালি শুভেন্দু অধিকারী, পুজোর কদিন একটু ছোটাবেন না। আপনাদের পুজো টুজো নেই আমি জানি, আমাদের তো পুজো আছে। শুভেন্দু অধিকারী ইচ্ছে করতে পারে যে পুজোর সময় একটু রিল্যাক্সে থাকবে, সেই সুযোগটা দিন, তারপরে আবার খাটবে আপনার জন্য। আপনি আবার টিপে দেবেন, একবার টিপে দেবেন, যে তখন সে আবার দমের পুতুলের মতো দৌড়বে। পুজোর কদিন একটু ওনাকে একটু রিল্যাক্স করতে দিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রামনগরের মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনগর মানে মেদিনীপুরে। হ্যাঁ, তিনি সেখানে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ উনি বিধানসভাতে খুলে দিয়েছেন এবং 2026-এর ভোটেও উনি হারাচ্ছেন। সবাইকে বলছেন যে ঝাঁটাগুলো আপনারা গুছিয়ে রাখুন। কি বলবো, এটা ক্রিমিনাল টাইপের লোক, এটা ক্রিমিনাল টাইপের লোক। ববি হাকিম আর এই শুভেন্দু অধিকারী, এরা নারদায় সারা বাংলার মানুষ দেখেছে, ওপেন ক্যামেরায় টাকা নেয়। এরা কি বলছে, কি সরকার, কি ঝাঁটা, কি বলছে? ববি হাকিম আর শুভেন্দু অধিকারী মিলে একটা নতুন দল খোলা উচিত, নারদা পার্টি। ওই দলের সরকার গড়া উচিত। ওই দলকে নিয়ে তো তাদের ওখানে ওই ক্যামেরা চিহ্ন হতে পারে, ঠিক আছে। আবার ববি হাকিমের স্যান্ডো গেঞ্জি চিহ্ন হতে পারে, গেঞ্জি উপরে টাকা নিচ্ছিল, কিংবা ওই শুভেন্দু অধিকারী প্যাকেটে করে টাকা নিচ্ছিল, প্যাকেট চিহ্ন হতে পারে, বা টাকা চিহ্ন হতে পারে। ও টাকা চিহ্নেই দাঁড়ানো উচিত শুভেন্দু অধিকারী ববি হাকিমের নতুন নারদা পার্টি বানিয়ে। নারদা পার্টি বানিয়ে, আর ওদের এমনি সিবিআই, যেহেতু সিবিআই এর কেস, তো সিবিআই ধরে না এদের, সিবিআই এদের ভালোই প্রোটেকশন দেবে। কেন্দ্রীয় আধা সেনা, সেখান থেকে সিবিআই তে রিক্রুট হয়, এমনিতেই আশপাশে ঘোরে তোমার কি যেন বলে শুভেন্দু অধিকারী। এদের থেকে এটা কি, আমি এই ধরনের মানে লো গ্রেড লোকজন, এগুলো সম্বন্ধে কি বলবো বলো? আমাদের একটা মানে বাঁধে কোথাও একখানা। আমি একজন হিন্দু শাক্ত বাঙালি, মাঝে মাঝে হিন্দু ধর্ম নিয়েও কথা বলে। একটা চোর, দুর্নীতিবাজ লোক, ববি হাকিমের এখন যেগুলো মানে মানে বুঝতে পারছি, তখন একই সব পাশাপাশি এরা মিলে কি সব করেছে। এখন মানে কি বলবো, এদের সরকার বাংলারও তো মানুষেরও তো ভাবা উচিত যে কি বেটা, যদি মানে তৃণমূলের যদি মানে একটা গন্ধযুক্ত মাল সেটা তৃণমূলে রয়ে গেছে, ববি হাকিম সে একই ইনসিডেন্টের আরেকটা গন্ধযুক্ত মাল সে বিজেপিকে লিড করছে। পশ্চিম মানুষের ভাবা উচিত আপনারা কি বিরোধী দল জোগাড় করেছেন, কোন ভাগার থেকে? পশ্চিমবঙ্গ বিরোধী দল হবার যোগ্যতা তো সিপিএম এর সব দিক থেকে রয়েছে, বাম কংগ্রেসের সব দিক থেকে রয়েছে, ইয়াং ছেলেমেয়েরা যথেষ্ট ফাইট করছে। আপনারা যদি সে ব্যাপারে সচেতন না হন, তাহলে আপনারা এইসব ববি হাকিমের ভাইকেই আপনারা পাবেন যেটা সম্বন্ধে কথা বলতে, তাই না? ছি মানে, এবং এই ব্যক্তি কে জানেন? শুভেন্দু অধিকারী। WBCS তো বাংলা বাধ্যতামূলক করার লড়াইটা আমরা জিতে গেছি, নোটিফিকেশনও হয়ে গেছে। তারপরে উর্দু ভাষীদের সমস্যা হবে বাংলা বাধ্যতামূলক হলে, এই স্টেটমেন্ট দিয়েছে শুভেন্দু অধিকারী। এবং তারপরে তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী বলেছিল যে তাই বাংলা বাধ্যতামূলক করা উচিত না, এবং বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে হিন্দিভাষী উর্দু ভাষীদের সেন্টিমেন্টকে মাথায় রেখে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়বে। এ হবে বাংলার মানে কি নেতা? এই যে বাংলার বিরোধী দল নেতা, এটাই বাঙালির যথেষ্ট লজ্জার কথা। উড়িষ্যা থেকে যে এত এত বাঙালিকে তাড়িয়ে দিল পিটিয়ে, তার তো পার্শ্ববর্তী রাজ্য তো জেলা তো হচ্ছে শুভেন্দু অধিকারীর নিজের জেলা,
একবার প্রতিবাদ করেছেন? তার দলেরই তো মুখ্যমন্ত্রী ওখানে উড়িষ্যায়। তারপরে তিনি যে জেলা থেকে বিলং করেন সেখানে সতীশ সামন্তর মাটি, কোনো অধিকারী ফ্যামিলির মাটি না। সেই সতীশ সামন্ত 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন এবং সেই ভারত ছাড়ো আন্দোলন এর বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। চিরকাল সতীশ সামন্তর নামে, সর্বাধিনায়ক সতীশ সামন্তর নামে নানা রকম পরিষদ এনজিও এইসব মানে করে শুভেন্দু অধিকারী এখন শ্যামাপ্রসাদের পার্টি করে। যখন ঠিক মিডিয়ায় জিজ্ঞেস করা হয় শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে, এটা কি ঠিক না ভুল, উনি বলছেন আমি এটার উত্তর দেব না। এত শিরদাঁড়ানি একটা লোক, সে বাংলায় সরকার বদল, কি বলুন তো, আসলে এরও দোষ না এক অর্থে, এরও দোষ না এক অর্থে। এই অমিত শাহ এদের এমন ভাবে ধরেছে না, এদের সবকিছু জানে। শুভেন্দু অধিকারী যা এইসব নারদা ফারদা সব মানে প্রাণ ভোমরা হাতে আছে, টিপবে সঙ্গে সঙ্গে কিছু স্টেটমেন্ট বেরোবে, একটু ছাড় দেবে, হয়তো পুজোটা একটু এনজয় করতে পারবে, না কেউ পুজোর সময় ছোটাবে। আমি অমিত শাহকে বলবো, একজন বাঙালি শুভেন্দু অধিকারী, পুজোর কদিন একটু ছোটাবেন না। আপনাদের পুজো টুজো নেই আমি জানি, আমাদের তো পুজো আছে। শুভেন্দু অধিকারী ইচ্ছে করতে পারে যে পুজোর সময় একটু রিল্যাক্সে থাকবে, সেই সুযোগটা দিন, তারপরে আবার খাটবে আপনার জন্য। আপনি আবার টিপে দেবেন, একবার টিপে দেবেন যে তখন সে আবার দমের পুতুলের মতো দৌড়বে। পুজোর কদিন একটু ওনাকে একটু রিল্যাক্স করতে দিন, এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ রইল। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।